এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তমগ্নদা। তমগ্নদা, আমরা কিন্তু দেখেছিলাম গঙ্গাসাগরে গিয়ে একেবারে ভৎসনা করেছিল কেন্দ্রকে, বলেছিল যে কেন্দ্র নাকি টাকা দেয় না গঙ্গাসাগরের জন্য। সেখানে সেতু তৈরি করতে আজকে দেখলাম 500 কোটি টাকা বরাদ্দ করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখুন, যারা এসব কথাবার্তা বলে তাদেরকে একটু সম্যক ধারণা হওয়া উচিত, এবং কেন্দ্র সবসময় বাংলার জন্যে করার জন্যে উন্মুখ হয়ে থাকে। এখানে বেশিরভাগ কাজের ক্ষেত্রেই রাজ্য সরকার জমি দেয় না। রাজ্য সরকার অর্ধেক জায়গায় জমি দেয় না। রাজ্য সরকার মেট্রো রেলের সম্প্রসারণের জন্য জমি দেয় না। রাজ্য সরকার কোথাও এয়ারপোর্ট করতে গেলে সেরকম জায়গায় জমি দেয় না। বিভিন্ন জায়গায় রাজ্য সরকার নিজেই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য, বলে তারপর মিথ্যাচার করে। এই মিথ্যাচার করে কোনো লাভ নেই। কেন্দ্রীয় সরকার সবসময় উন্মুখ রয়েছে বাংলার উন্নয়নের জন্য, এবং আমিও আমার ফেসবুকে দেখবেন আমার দেওয়া রয়েছে বিস্তারিত যে রাজ্য সরকারের আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঠিক কত হাজার কোটি টাকা কোন কোন খাতে পেয়েছেন। রেলওয়ে, ইনফ্রাস্ট্রাকচারাল, যে অন্যান্য আপনার রোডস থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে, ক্যান্সার হসপিটাল থেকে শুরু করে আপনার আরও বিভিন্ন এতে যেগুলো পেয়েছে সেগুলো তার বিস্তারিত বিবরণ ওখানে আমি দেওয়া রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে এত বিতর্ক, সেখানে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা নিয়ে কি হবে মনে হচ্ছে? হবে কিছুই না। তার কারণ হচ্ছে এখানে যে ইনল্যান্ড ওয়াটার্স থেকে যে পারমিশন নেওয়া সেগুলো ওনারা নেননি, এবং এই যে 500 কোটি টাকা বলছেন যে ওই যে প্রজেক্টটা হওয়া উচিত, সেটা এইমাত্র আমরা আলোচনা করছিলাম, যেটা অন্তত হয়তো 2000 কোটি টাকার প্রজেক্ট হবে, সেটাকে ওনারা 500 কোটিতে বলে দিয়েছেন। আসলে বলার জন্যে বলা আর সেটাকে অ্যানালিসিস করে তারপরে ইমপ্লিমেন্টেশন, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। কারণ এখানে তো বাজেট হয় আপনার ট্রেডমিলে দৌড়তে দৌড়তে বাজেট হয়ে যায়। তো বাজেট তৈরি করতে গেলে আমার পাড়ার কালী পুজো হয় না, সেখানেও বাজেট তৈরি করতে গেলে সবাই মিলে বসে আলোচনা করে, কয়েকদিন আলোচনা করার পর তারপরে বাজেট হয়। একটা রাজ্যের বাজেট হয়ে যায়, দুর্গাপুজো কালী পুজোরও বাজেট হয় না এরকম ট্রেডমিলে দৌড়তে দৌড়তে। তো বাজেট করতে গেলে একটা থিঙ্ক ট্যাঙ্ক, কিছু তার প্রসেস, তার ইকোনমিস্টদের কিছু আলোচনা, একে অপরের সাথে ডিসকাশন, সেগুলো করার পরই কিছু ডেটা পয়েন্টস, তারপরে তার বাজেট হয়। যে জীবনে বললাম যে দুর্গাপুজো কালী পুজোরও বাজেট কোনো দিন ট্রেডমিলের ওপর দৌড়তে দৌড়তে হয় না। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখন পশ্চিমবঙ্গের বাজেট নাকি ট্রেডমিলের ওপর দৌড়তে দৌড়তে হয়ে যাচ্ছে। দেউচা পাচামিতে নাকি প্রচুর কর্মসংস্থান হবে। ওই কবে থেকে শুনছি, উনি তো বলেছেন পরের দিন থেকে কাজ শুরু হয়ে যাবে। কি কাজটা হয়েছে একটু দেখে আসুন তো। ওখানে ঝাঁট দেওয়া ছাড়া আর কি কাজ হয়েছে? আরে উনি বলতে হয় বলেন, ওনার কোনো কথার মাথা মুন্ডু নেই। উনি কেন বলেন না বলেন কেউ জানে না। উনি এখন ভীত সন্ত্রস্ত যে ক্ষমতাচ্যুত হবেন। আপকে সাপোর্ট করতে গেছিলেন, আপ বিদায় নিয়েছে। গোয়ায় জিততে গেছিলেন, নিজে হেরে ভূত হয়ে গেছেন। ত্রিপুরায় জিততে গেছিলেন, ত্রিপুরায় হেরে ভূত হয়ে গেছেন। যেখানেই যাচ্ছেন নিজে নোটার থেকে কম ভোট পান, আর যাকে সমর্থন করেন তারও লোটা গুটিয়ে যায়। এখন কী করবেন? নিজের হারার পালা। লক্ষ্মীর ভান্ডার তো বাড়লোই না, উপরন্তু বলছেন যে লক্ষ্মীর ভান্ডার নাকি অন্য রাজ্য ওনাকে দেখে নকল করে। মিথ্যে কথা বলছেন উনি। এবং এই লক্ষ্মীর ভান্ডারের আগে লাডলি বেহনা যে প্রকল্প ছিল, সেটা ওনাকে দেখে উনি সেটা চালু করেছেন, এবং কে ওনাকে পরামর্শ দিয়েছিল সেই বিষয়ে একটু বিস্তারিত ওনাকে জিজ্ঞেস করবেন কোনো দিন, যে লাডলি বেহনা নিয়ে আপনাকে কেউ প্রথম বলেছিল যে ভারতীয় জনতা পার্টির একটি রাজ্যতে লাডলি বেহনার প্রকল্প চলছে, সেখান থেকেই সেটাকে কপি করা। তো উনি এসব কথা বলেন। এবার অসুবিধা হচ্ছে অনেক মানুষই হয়তো রাজনৈতিকভাবে সব কথা ভারতবর্ষের তো তারা নাই জানতে পারে অন্য রাজ্যে, তা উনি চালিয়ে যান। এ হচ্ছে একটা কী বলুন তো, মানে কোনো একজন যদি গায়ক যদি অন্য একটা ফরেন কোনো জায়গার একটা গান শুনে নিয়ে সেই সুর শুনে নিয়ে এখানে করে, আমি হয়তো বাইরের গান শুনি না, তো আমাকে শুনি ভাবছে আমার এটা নিজের সুর। এটা সেরকম ব্যাপার আর কি। উনি আবার সুরও তো দেন সেই রকম। দাদা, শেষ প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্র টাকা দেয়নি, তাই জন্য রাজ্য সরকার 9600 কোটি টাকা দিয়েছে। প্রথম কিস্তিতে 16,000 মানুষ নাকি পাবে। ওনার এই কথাতে উনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার জবাব দিক। সেখানে যারা প্রাপক তাদেরকে দিক সঠিকভাবে, কারণ সেগুলোই যারা পায়নি। এখন এইসব মিথ্যাচার করে ওনার এই সব ভাইয়েরা, যেসব তাজা ছেলেরা যেসব চুরিচামারি করেছে, সেইগুলোকে ঢাকার প্রচেষ্টা করে তো লাভ নেই। যেটা করার দরকার, যেখানে দুর্নীতি হয়েছে সেইটাকে আগে ধরার চেষ্টা করুন।